পরিষ্কার কথা। তখন আর ওই আপনার রবীন্দ্রসঙ্গীত গায়ে লাভ হয়, সারা বাংলাদেশে আগুন জ্বলে উঠবে, কেউ থামাতে পারবে না। কাজেই সময় আছে। আইনমন্ত্রী বলে পিটিশন, আরে পিটিশন দরকার তো বুঝি না, পারলে আপনি একটা পিটিশন দিয়ে আগামীকালকের মধ্যে খবর আছে, পরিষ্কার কথা। পিটিশনের আমরা আর কিছু দিব না। আপনি ক্ষমতায় থাকবেন, লাল টেলিফোন দিয়ে দিয়ে নির্বাচন করাইবেন আর বলবেন আহা কি ভালো নির্বাচন হয়েছে। ওই নির্বাচনকে এই দেশের মানুষ বলে মানে না। আরেকটা শেষ কথা, এবং প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিভিন্ন সময় আপনি কথা বলেন। তাই প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে যে শপথ আপনি দিয়েছেন সেই শপথ আপনি ভঙ্গ করেছেন। আজকে কথায় কথায় বলেন গ্রহণযোগ্য নির্বাচন দিবেন উনি কে? যিনি বলতেছেন গ্রহণযোগ্য নির্বাচন দিবেন উনি কে? কেন ভুয়া? 2014 সালে 154টা সিটে কোন নির্বাচন হয় না, কোন প্রার্থী ছিল না। 154 সিটে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। 18 সালে দিনের ভোটে রাত্রে করছেন। ভুয়া সরকার বলে যে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিবে, এটা কি বিশ্বাস হয়? এটা কি বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায় না। আপনারা এই দেশের মানুষ বিশ্বাস করে না। তাই পরিষ্কার কথা, আমরা একটা নির্বাচনই চাই, তবে সেই নির্বাচন কোনোভাবে আপনাকে ক্ষমতায় রাখা না। পুলিশ কর্মকর্তা যারা আছেন, সরকারি কর্মকর্তা আছেন, দেখবেন হাসিনা যারা কিন্তু বিদেশে লাইন করতেছে আপনাদের জন্য না, নিজের জন্য। সময় হইলে বলবেন আমি তো কিছু করি নাই, আমি তো বিএনপির চা খাওয়ার দাওয়াত দিছি, বলছি আমার অফিসে তুমি ঘেরাও করতে পারো, আমি তো গুলি করার দেই নাই। নির্দেশ দিচ্ছে বিএনপির নেতা কর্মীকে গ্রেফতার করতে, তাদেরকে গুলি করতে। এক সময় এই শেখ হাসিনা অস্বীকার করবে আমি গুলি করার অর্ডার দেই নাই। ওইটা পুলিশের কর্মকর্তারা, র্যাবের কর্মকর্তারা অতি উৎসাহী বাড়াবাড়ি করছে। তাই আমরাও চাই না আজকে যে সেকশন শেখ হাসিনার উপরে আসা উচিত, সেই সেকশন র্যাবের উপরে আসছে, আমরা এটা খুশি হই না। শেখ হাসিনার উপরে আসা উচিত ছিল, যিনি অন্যায় অর্ডার দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। তাই ভবিষ্যতেও আমরা চাই এই কর্মকর্তারা জনগণের পক্ষে থাকেন। জনগণের শত্রু আওয়ামী লীগ, জনগণের শত্রু শেখ হাসিনা, তার পক্ষে যে জনতার শত্রু হিসাবে চিহ্নিত হবেন না।